এটা আমাদের ১ম ভিডিও যেখানে আমরা শিখিয়েছিলাম ফরেক্স ট্রেডিং কি, কারা ফরেক্স ট্রেড করে, অ্যাডভান্টেজ অফ ফরেক্স ট্রেডিং কেন ইউনিক? সো আমরা আগের ভিডিওতে এইগুলো শিখিয়েছিলাম। অ্যান্ড এটা হচ্ছে আজকের ভিডিও রোড ম্যাপ। সো আমরা ১ম এ চলে যাই বেশি কথা না বাড়িয়ে। সো আজকে আমরা দেখব যে কারেন্সি পেয়ার কি? আমরা ট্রেডিং এর মধ্যে জানি কারেন্সি পেয়ার। কারেন্সি পেয়ার এর মধ্যে আগের ভিডিওতে বলেছি যে কারেন্সি পেয়ার এর মধ্যে আমরা ট্রেড করি। কিন্তু কারেন্সি পেয়ারটা কি সেটা ঠিকঠাকভাবে বলা হয়নি। অ্যান্ড সো কারেন্সি পেয়ার একটু বড়ই জিনিস যে কারেন্সি পেয়ার কি সেটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা মেইনলি। সো কারেন্সি পেয়ার হচ্ছে ফরেক্স ট্রেডিং এ সময় ২ টি মুদ্রা একসাথে ট্রেড করা হয় যেগুলো একে অপরের বিপরীতে থাকে। সো আমরা আগেই বলেছি যে আগের ভিডিওতে যে আমাদের কারেন্সি পেয়ারের মধ্যে এমন পেয়ার থাকে ইউরো ইউএসডি বা ইউরো জিবিপি, ইউএসডি জেপিওয়াই এমন ধরনের পেয়ার থাকে। এগুলো হচ্ছে কারেন্সি পেয়ার, ঠিক আছে? সো সো আমরা এখানে দেখাবো যে এখানে আরেকবার বলে রাখি যে ফরেক্স ট্রেডিং এর সময় ২ টি মুদ্রা একসাথে ট্রেড করা হয় সেগুলো একে অপরের বিপরীতে থাকে। সেগুলোকেই মেইন বলা হয় কারেন্সি পেয়ার। সো আমরা ইউরো ইউএসডি যদি ধরি তাহলে একসাথে দুটো মুদ্রা। এক হচ্ছে ইউরোপের অ্যান্ড হচ্ছে এটা আমেরিকার। ঠিক আছে? সো এইটাই হচ্ছে মেইন কথা। অ্যান্ড এর মধ্যে এই যে দুটো আছে না? ইউরো ইউএসডি বা ইউএসডি জেপিওয়াই বা জিবিইউএসডি, ইউরো ইউরো জেপিওয়াই। সো এরকম ধরনের কারেন্সি পেয়ার হয়। আমরা আগের ভিডিওতে খুব ভালোভাবে বুঝেছি। উম সো আজকে আমরা দেখব বেস কারেন্সি মানে যে ইউরো ইউএসডি বা জিবিইউএসডি। আমি ইউরো ইউএসডির উদাহরণ দিয়ে বলি। ইউরো ইউএসডি এই যে ১ম টা না? এই যে ১ম যে অংশটা ইউরো ইউএসডি যে দুটো মুদ্রা যে ইউরো অ্যান্ড ইউএসডি এটা দুটো আলাদা, ঠিক আছে? কিন্তু পেয়ার একই। সো এই যে ইউরোটা না? এই ইউরোটা হচ্ছে একটা পেয়ার আর এটা হচ্ছে আরেকটা পেয়ার। পেয়ার মিনস এখানে মুদ্রার কথা বলছি। ঠিক আছে? কিন্তু পেয়ার একটাই দুটো মিলিয়ে। সো এইখানে বেস কারেন্সি ১ম যে মুদ্রা থাকে যেকোনো পেয়ারের লাইক ধরে নাও ইউরো ইউএসডি, ইউএসডি এপিওয়াই। তো ইউরো ইউএসডি দুটো জিনিস থাকছে। এক হচ্ছে ইউরো আর একটা ইউএসডি। তো ১ম যে অংশটা থাকছে ইউরো সেটাকে আমরা বলব কি? বেস কারেন্সি। সেটাকে বলব আমরা বেস কারেন্সি। অ্যান্ড ২য় মুদ্রা কোয়াড কারেন্সি। তো ইউরো ইউএসডি দেখলাম ইউরোটা হচ্ছে বেস আর তাহলে কোয়াড কারেন্সি হবে এইটা। ঠিক আছে? এই যেটা ইউএসডি এটা হচ্ছে কোয়াড কারেন্সি। সো আমি একটা একটু ডিলিট করে নিই। তাহলে একটু পরিষ্কারভাবে বোঝা যাবে। সো ১ম যে অংশটা থাকে পেয়ার তৈরি হয় দুটো মুদ্রা নিয়ে। এক হচ্ছে মানে এইরকম আমি এখানে উদাহরণ যেহেতু বলছি এখানে ইউরো ইউএসডি ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে। তো এখানে উদাহরণ আছে ইউরো ইউএসডি। ইউরো ইউএসডির মধ্যে বেস কারেন্সি কোনটা? তোমাকে যদি বলে কোনো একটা কারেন্সি পেয়ার আমি বলছি, ধরে নাও ইউরো জিবিপি, ইউএসডি টিআরআই। তো আমি তোমাকে কিছু কারেন্সি বলছি, সেই কারেন্সির মধ্যে বলো কোনটা বেস কারেন্সি, কোনটা কোয়াড কারেন্সি। ঠিক আছে? তো তোমাকে বলতে হবে তখন ১ম যে কারেন্সিটা থাকবে তাকে বলা হয় বেস কারেন্সি অ্যান্ড ২য় যে কারেন্সিটা থাকবে তাকে বলবো আমরা কোয়াড কারেন্সি। মানে ইউরো ইউএসডি তো ইউরোটা হবে হচ্ছে বেস কারেন্সি অ্যান্ড হচ্ছে ইউএসডিটা হবে কোয়াড কারেন্সি। ঠিক আছে? এটা একদম সিম্পল। এইগুলো না জানলেও ফরেক্স ট্রেডিং করা যায়। কিন্তু কারেন্সি পেয়ারটা এগুলো ফান্ডামেন্টাল এগুলো জানা খুবই দরকার। সো যদি এখানে দেখি ইউরো ইউএসডি সমান 1.2 হয়। ঠিক আছে? এর মানে হচ্ছে 1 ইউরো সমান 1.2 ইউএসডি ডলার। এইগুলো হয়তো বিগিনারদের কাছে মনে হচ্ছে একটু ডিফিকাল্ট বাট এগুলো খুবই ইজি। ভিডিওটা যদি ভালো লাগে বা কিছু লাগে তোমার আমি বলব যে তুমি সেগুলো নোট করে রাখো অ্যান্ড নোট করে পরে নিজে দেখো। আর ভিডিও লাইক করে দাও। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দাও। সো এখানে যদি দেখি যদি ইউরো ইউএসডি 1.2 হয়, ঠিক আছে? এইখানে হয়তো এই পেয়ারটার মধ্যে এই যে পেয়ারটা ইউরো ইউএসডি, ঠিক আছে? এই পেয়ারটার মধ্যে যদি আমরা ট্রেড করি সেইখানে ইউরো ইউএসডির হয়তো দাম মেনে চলো 1.2 ঠিক আছে? এর মানে হচ্ছে তুমি এই যে ইউরোটা না এ এই ইউরোটা হবে মানে 1 ইউরো কিনতে গেলে 1.2 ইউএস ডলার হবে। $1.20 হবে একটা ইউরো কিনতে। ঠিক আছে? ইউরো ইউএসডি। আমি যদি কথার কথা দিয়ে বোঝাতে চাই যে এটা যদি ইউরো ইউএসডি না হয়ে জিবিপি ইউএসডি হতো অ্যান্ড জিবিপি ইউএসডির দামও যদি হতো এখানে 1.2 হয় তাহলে মেনে নিতে হবে যে ব্রিটিশ পাউন্ড, ঠিক আছে? জিবিপি ইউএসডি তো যে 1 ব্রিটিশ পাউন্ড কিনতে লাগতো
তাহলে 1.20 সেন্ট, ঠিক আছে? সো এটাই হচ্ছে মেইন ব্যাপার। এটা যদি না বুঝতে পারো কোনো ব্যাপার না। তুমি আবার দেখো ভিডিওটা। আশা করি বুঝে যাবে। সো এইখানে কারেন্সি পেয়ারের মেন উদ্দেশ্য হচ্ছে তুমি যা কিনছো বেস কারেন্সি। তুমি যা কিনছো, যে কারেন্সিটা কিনছো সেটা হচ্ছে বেস কারেন্সি, অ্যান্ড কোয়াট কারেন্সি হচ্ছে তুমি যেটা দিয়ে কিনছো। মিনস তুমি যে পেয়ার ইউরো ইউএসডি হোক বা ইউএসডি জেপিআই হোক বা ইউরো ইউএসডি হোক বা হচ্ছে জিবিপিউএসডি, ইউরো জিবিপি, জেপিআই, জিবিপি যাই হোক, যেকোনো পেয়ারে ১ম যে অংশটা থাকবে সেটাকে বলে বেস কারেন্সি, অ্যান্ড ১ম যেটা থাকবে সেটা হচ্ছে বেস কারেন্সি, অ্যান্ড 2nd যেটা থাকবে সেটা হচ্ছে কোয়াড কারেন্সি। এখানে যদি দেখি বেস কারেন্সি, আবারও বলছি, বেস কারেন্সি হচ্ছে যে কারেন্সির মধ্যে ১ম যে ইউনিটটা থাকবে, সেটা হতে পারে ইউরো, ইউএসডি, ইউএসডি জেপিআই যাই হোক, সেটাই হচ্ছে বেস, অ্যান্ড পরের যেটা থাকবে সেটা হচ্ছে ইউএসডি। মানে এইখানে আমি আগেই বলেছি, যদি ইউরো ইউএসডির দাম 1.2 হয়, এর মানে 1 ইউরো সমান 1.20 ইউএস ডলার। মানে 1 ইউরো সমান 1.20 ইউএস ডলার, মানে তো বুঝতেই পারছো এটা কি বলতে চাইছি। মানে তুমি যদি 1 ইউরো কিনতে চাও তাহলে তোমার ডলার লাগবে 1.20 সেন্ট এরকম লাগবে, বা 1.20 ডলার বা 1.20 সেন্ট এমন তোমার লাগবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে ১ম যেটা থাকবে সেটা হচ্ছে বেস, অ্যান্ড পরের যেটা থাকবে এটা কোয়াড। মানে তুমি যা কিনছো, তুমি যদি ইউরো ইউএসডি তে বাই করো, এর মানে হচ্ছে ইউরো ইউএসডি, তাহলে ইউরোটা ১ম মানে বেস, মানে তুমি যা কিনছো, ইউরো কিনছো, আর কোয়াড কারেন্সি মানে তুমি যেটা দিয়ে কিনছো, তার মানে হচ্ছে ইউএসডি দিয়ে তুমি ইউরোটা কিনছো। আর সেই কারণে এখানে আমি লেখা আছে, সেই কারণেই লেখা আছে যে 1 ইউরো সমান 1.20 ইউএস ডলার। সো এটা আশা করি ক্লিয়ার। ক্লিয়ার না থাকলে আমি আবারও ট্রাই করব কোনো একটা ভিডিওতে শেখানোর জন্য। সো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওতে সেটা দেখতে পারো। অ্যান্ড সেটা না দেখলে এটা কখনোই বুঝতে পারবে না। আমি সেখানে বুঝিয়েছি মেজর পেয়ার কি, মাইনর পেয়ার কি, এক্সোটিক পেয়ার কি, ঠিক আছে? সো আমি এগুলো ও শিখিয়েছি। সো কারেন্সি পেয়ারের ধরন। ফরেক্স ট্রেডিং এ সবসময় ২ টি মুদ্রা একসাথে ট্রেড করা হয়, যেগুলো একে অপরের বিপরীত থাকে। অবশ্যই একে অপরের বিপরীতে থাকে। ঠিক আছে? সো মেজর কারেন্সিতে মেজর কারেন্সিতে বা মেজর পেয়ার যেটাই বলো, সবচেয়ে বেশি ট্রেড হয় এখানে সবসময় ইউএসডি থাকে। তো আমি আগেই বলেছি যে মেজর পেয়ার কোনগুলো? যেগুলোতে ইউএসডি যুক্ত থাকে, ঠিক আছে? ইউএসডি যুক্ত থাকে। সো এখানে সবসময় ইউএসডি যুক্ত থাকে, অ্যান্ড সেগুলোকেই বলে মেজর পেয়ার। যেমন উদাহরণ ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জিবিপি ইউএসডি, সো এইগুলো। মাইনর পেয়ার যেগুলোর মধ্যে ইউএসডি থাকে না। মানে এইরকম কোনো ইউএসডি লেনদেন থাকবে না। ইউএসডি কিনবও না বা ইউএসডি দিয়ে বেচবো না। মানে এখানে ইউএসডি থাকেই না। কিন্তু বড় কারেন্সি থাকে, লাইক ইউরো জিবিপি, এউডি জেপিআই, সো এইগুলো। বুঝলে? অ্যা সো তারপরে আমাদের এই দুটো দেখানো হয়ে গেছে, অ্যান্ড আমরা দেখবো অ এক্সোটিক পেয়ার। এখানে মেজর কারেন্সি প্লাস ডেভেলপিং কান্ট্রির কারেন্সি থাকে। লাইক ইউএসডি, টিআরআই, ইউরোজার। ইউএসডি টা মানে তুরস্কের যে কারেন্সি, ইউএসডি টিআরআই। সো এরকমকে বলে এক্সোটিক পেয়ার, যেখানে একটি মেজর কারেন্সি থাকে। মেজর কারেন্সি বলেছি এরকম যে এখানে ইউএসডি মেজর কারেন্সি, এখানে যে মেজর কারেন্সি ইউএসডি, সো সেই ইউএসডিটা এখানে চলে এসেছে ইউএসডি স্ল্যাশ টিআরআই। মানে এই যে পেয়ারটা ইউএসডি টিআরআই অ্যান্ড ইউএসডি জার, ঠিক আছে? মেন কথা হচ্ছে এক্সোটিক পেয়ারের মধ্যে সবসময় একটা মেজর কারেন্সি থাকে, প্লাস একটি ডেভেলপিং কান্ট্রি কারেন্সি থাকে। মানে যে কান্ট্রিটা এখনো ডেভেলপ হয়নি, ডেভেলপ হচ্ছে, একটু উন্নতির পথে যাচ্ছে, অ্যান্ড সেই কান্ট্রির কারেন্সি থাকে। সো এখানে মেজরের মধ্যে একবার যদি বলি, মেজর কারেন্সির মধ্যে ইউএসডি আছে, মাইনর কারেন্সির মধ্যে ইউএসডি নেই, এক্সোটিক পেয়ারের মধ্যে আছে বিগ প্লাস স্মল কারেন্সি। এক্সোটিক পেয়ার আমি আগেই বলে দিয়েছি, এই এক্সোটিক পেয়ার আমি এক্সপ্লেন করলাম। সো এইটুখানি। অ্যান্ড এখন যেটা বলবো কারেন্সি কোরিলেশন হচ্ছে ২ টি কারেন্সি পেয়ার একে অপরের সাথে কিভাবে মুভ করে তার তার পরিমাপ। সো আমি যদি দেখি কারেন্সি যে কোরিলেশন সেটা ২ রকম হয়। একটা হচ্ছে পজিটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ।
সো আমরা পজিটিভটার দিকে ১ম এ যাবো। সো পজিটিভ কোলারেশন যেটা হয়, সেটা হচ্ছে দুটি পেয়ার একই ডিরেকশনে মুভ করে। ঠিক আছে? মানে ইউরো ইউএসডি বা জিবি ইউএসডি একসাথে ডাউন হয় বা আপ হয়। মিনস আমি কি বলতে চাইছি, পজিটিভ কোলারেশন কি হয়? দুটি পেয়ার একই ডিরেকশনে মুভ করে। মানে আমি যদি ধরি যে ইউরো ইউএসডি এইভাবে আপ যাচ্ছে। ঠিক আছে? তখন ইউরো ইউএসডি এইভাবে আপ যাচ্ছে। এটা মনে করো আমি বোঝাচ্ছি যে ইউরো ইউএসডি এইভাবে আপ যাচ্ছে অ্যান্ড জিবিপি ইউএসডি সাথে ইউরো ইউএসডির সাথেই কিন্তু জিবি ইউএসডিও ঠিক একইভাবে হয়তো সেম চার্টের মধ্যে না, কিন্তু কিন্তু সেম ইউরো ইউএসডিও বুলিশ হবে অ্যান্ড জিবি ইউএসডিও বুলিশ হবে। বুলিশ মিনস মার্কেট যদি বাড়ে, একটা পেয়ার যদি বাড়ে, ইউরো ইউএসডি যদি বাড়ে, জিবিপি ইউএসডি বাড়বে অ্যান্ড ইউরো ইউএসডি যদি এইভাবে কমে বা যাই হোক কমে, সো জিবিপি ইউএসডিও কমবে। ঠিক আছে? এটাই হচ্ছে মেইন জিনিস। মেইন জিনিস যেটা বললাম পজিটিভ কোলারেশন। পজিটিভ কোলারেশন মানে হচ্ছে দুটি পেয়ার এক ডিরেকশনে চলবে। মিনস আবারও একবার বোঝাতে যাই, যদি ইউরো ইউএসডি আপ সাইডে যাচ্ছে, তাহলে দেখবে জিবিপি ইউএসডিও আপ সাইডে যাবে। অ্যান্ড ইউরো ইউএসডি যদি ডাউন সাইডে আসে, তাহলে জিবিপি ইউএসডিও ডাউন সাইডে আসবে। আর এখানে যদি জিবিপি ইউএসডিও আপ সাইডে যায়, ইউরো ইউএসডি আপ সাইডে যাবে অ্যান্ড জিবিপি ইউএসডি যদি ডাউন সাইডে আসে, জিবিপি ইউএসডি যদি ডাউন সাইডে আসে, তো ইউরো ইউএসডিও ডাউন সাইডে আসবে। সো এখানে কোনো কনফিউশনের কোনো কারণ নেই। আমি একটু তাড়াতাড়ি বলে ফেলছি, বাট এখানে কোনো কনফিউশনের কোনো কারণ নেই। এগুলো একদম সিম্পল নরমাল ব্যাপার। অ্যান্ড আমরা যদি এবার নেগেটিভ কোলারেশন এর দিকে যাই, নেগেটিভ সম্পর্কের দিকে যাই, কারেন্সির কোলারেশন যেটা আমরা বলছি সেটা বলেই দিয়েছি আগে ২ রকম হয়। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো আমরা পজিটিভটা এখানে আমাদের এক্সপ্লেন করে দিয়েছি অ্যান্ড নেগেটিভ কোলারেশন যেটা আমরা এক্সপ্লেন করব এবার, দুটি পেয়ার অপোজিট ডিরেকশনে মুভ করে। মানে ঠিক এদের উল্টো। আমি যদি উদাহরণ দিয়ে বলি যে ইউরো ইউএসডি, ইউএসডি সিএইচএফ একটি আপ হলে অন্যটি আপ হয়। মানে ঠিক এটা যেমন বোঝালাম আমি ইউরো ইউএসডি, জিবি ইউএসডির, ঠিক এটা তার উল্টো হবে। মানে ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি মনে করো যদি বাড়ছে না? ইউরো ইউএসডি ধরো এইভাবে বাড়ছে। কিন্তু ইউএসডি যদি এইভাবে বাড়ে, তাহলে ইউএসডি সিএইচএফ কি হবে? ইউএসডি সিএইচএফ হলে তার উল্টোভাবে অপোজিটে পড়বে। ঠিক আছে? ইউরো ইউএসডি এটাই হচ্ছে নেগেটিভ কোলারেশন। সেটা হচ্ছে ইউরো ইউএসডি যদি বাড়ে, তো ইউএসডি সিএইচএফ কমবে। আর আর যদি ইউএসডি সিএইচএফ বাড়ে, বাড়ে, তাহলে ইউরো ইউএসডি তখন কমবে। তখন কি হবে? ইউরো ইউএসডি কমবে। সো এইগুলো একদম সিম্পল জিনিস। এখানে আর কিছু এক্সপ্লেইন করব না। সো আজকের ভিডিওটা এইটুকানি। ১ম দিকে হয়তো একটু বেশিই বলে ফেলেছি তাড়াতাড়ি। সো তার জন্য সো সরি। অ্যান্ড এটা বলব, এটা আমাদের ফরেক্স কোর্সের 2nd পার্ট হতে যাচ্ছে। সো আমি চাইবো যে ফরেক্স ট্রেডিং এর যে ১ম পার্ট আমরা তৈরি করেছি, যেখানে আমরা ফরেক্স ইন্ট্রোডিউস করেছি। ফরেক্স কি, কেন করে, অ্যাডভান্টেজেস অফ ফরেক্স ট্রেডিং, সেগুলো যদি দেখে আসতে চাও তো আই বাটনে ক্লিক করে দেখতে পারো। অ্যান্ড বা আমি 1, 2, 3 পার্ট করে এমন সাজিয়ে দেবো ডেসক্রিপশনে। সো পার্ট 1 দেখে আসো, দেন এটা পার্ট 2 হচ্ছে, পার্ট 2 দেখে নেবে অ্যান্ড পার্ট 3 ও হবে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি।